আসসালামু আলাইকুম। অনেকে টিকটক আইডির ফলোইং লিস্ট হাইড করে রেখেছে। এখন আপনিও এই টিকটক আইডির ফলোইং লিস্ট হাইড কিভাবে করবেন, খুবই সিম্পল ওয়ে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। সো এই ভিডিও লাইক বাটনে যদি এখনো হিট করে না থাকেন তাহলে অবশ্যই একটা হিট করে দেবেন। বাই দ্য ওয়ে, এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে কালো সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। সো টিকটকে আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। সো প্রোফাইলে আসার পর আপনি এখানে যে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন, সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দিলে এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিং অপশনের উপর ক্লিক করে দিবেন। সো সেটিং অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দিলে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি নিচের দিকে দেখতে পারবেন একটা রয়েছে ফলোইং লিস্ট। সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দিলে এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে এভরিওয়ান, একটা হচ্ছে অনলি মি। সো আপনি যেহেতু ফলোইং লিস্ট হাইড করে রাখতে চান সেহেতু অনলি মি যে অপশন রয়েছে, সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর এদিকে রেড অপশন করে দিবেন, আপনি অনলি মির উপর রেড অপশন করে দিবেন। যদি অনলি মির উপর আপনি রেড অপশন করে দেন তাহলে এই প্রোফাইলে এই যে রয়েছে আপনার ফলোইং যে লিস্ট রয়েছে, লিস্টটা অটোমেটিক হাইড হয়ে যাবে। সো এখন আপনি যদি এইভাবে অনলি মি সেটিংসটা অফ করে দেন, তারপর আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি আপনার যে ফলোইং লিস্ট রয়েছে সেই ফলোইং লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। সো এখন আপনি যে ফলোইং লিস্ট হাইড করেছেন সেটা অন্য কেউ যদি আপনার প্রোফাইল ভিজিট করে তাহলে সে আপনার ফলোইংটা এভাবে দেখবে। এখানে যে আমার এখানে 35 জন দেখাচ্ছে, সো এভাবে 35 জন দেখাবে, কিন্তু এখানের উপর যে ক্লিক করলে এরকম যে ক্লিক করলে যে আমার যে সম্পূর্ণ ফলোইং দেখাচ্ছে। সো এভাবে আপনি যদি কোনো এক ভিজিটর যদি আপনার চ্যানেলে এসে আপনার এই যে টিকটক অ্যাকাউন্টে এসে যে ফলোইংয়ের লিস্টের উপর যদি ক্লিক করে তাহলে এখানে নাম্বার টিকে দেখাবে, কিন্তু এরকম কোনো লিস্ট এখানে শো হবে না। সো এটা আপনি এই সেটিংসটা অ্যাপ্লাই করার পর আপনি অন্য কোনো একটা কোনো একটা টিকটক অ্যাকাউন্ট দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনি সেখানে চার্জ করে দেখবেন। চার্জ করে দেখার পর আপনি এই যে ফলোইং লিস্ট রয়েছে ফলোইং লিস্টের উপর ক্লিক করে দেখবেন। ক্লিক করে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কোনোভাবে শো হচ্ছে না। সো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে আপনার যে টিকটক অ্যাকাউন্ট রয়েছে টিকটক অ্যাকাউন্টের ফলোইং লিস্টটা অটোমেটিকভাবে এভাবেই এই সেটিংস অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি হাইড করে রাখতে পারবেন খুব সহজেই। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং টিক্সের টিউটোরিয়াল নিয়ে এসে এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ।